হে বন্ধুগণ, ওয়েলকাম টু আওয়ার বেঙ্গলি ভ্লগার তান। সো বন্ধুগণ, আজকে তোমাদের সাথে আমি পুরো ভ্লগটা বাংলাতেই দিতে চলেছি। তো এই যে ভ্লগটা ছিল, এটা হচ্ছে আমার বোনের বিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা এসে গেছিলাম এখানে 23শে নভেম্বর আমাদের বাড়িতে মুর্শিদাবাদে, এবং তারপরে আমাদের বোনরাও এসে গেছিলো, আমার মামার মেয়ে এবং মাসির মেয়ে। তো ও আমাদের মেহেন্দি পরিয়েছিল। তারপর রাতে ওরা বললো যে জিজু তোমাকে আমাদেরকে কিছু পার্টি দিতে হবে। তো সেই জন্য ওর জিজু এখানে এই যে চিকেন কী বলে তোমার এই যে ডিমের যে চাউমিন হয় সেটা আনানো হয়েছিল, এবং এটা আমরা সবাই মিলে খুব মজা করে খেয়েছিলাম। তো তারপরে সবাই ভিডিওটার একটু ছোট্টখানি ফটোশ্যুটও করে নিয়েছিলাম, এবং তার সাথে সাথে সবাই মিলে একটুখানি স্টাইলও মেরে নিচ্ছিলাম, যেহেতু আমরা কাল সকাল সকাল আমরা বেরিয়ে পড়বো মালদার উদ্দেশ্যে, আমাদের জেঠুর মেয়ের বিয়ের উদ্দেশ্যে। তো এই যে দেখো ব্যাগ প্যাকিং হয়ে গেছিলো, এইগুলো সব কিছু আমরা প্যাক করে নিয়েছিলাম, আর সকাল সকাল এখানে পরম উঠেও গেছিলো। আর এই যে আমরা সকালবেলা বেরিয়ে গেছিলাম হচ্ছে টোটো করে স্টেশনে যাওয়ার জন্য, কারণ আমরা সেখান থেকে ট্রেন ধরবো। আর মনু এখানে হচ্ছে টাইমটা দেখাচ্ছিল যে ফোনে কটা বাজছে। তো সবাই নিজের নিজের তল্পা যেগুলো সবার ব্যাগ আর কি, তো সেই ব্যাগগুলো নিয়ে সবাই নিজেদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য স্টেশনের দিকে আমরা রওনা হয়ে পড়ি। এবং তারপরে কিছুক্ষণ ওয়েট করার পরই আমাদের যে ট্রেন ছিল সেই ইন্টারসিটি এক্সপ্রেস সে চলে এসেছিলো, এবং আমরা তাতে বসেও গেছিলাম। তারপর বসে থেকে 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 যখন একটুখানি আমরা বোর হয়ে গেলাম, তখন আমরা মুড়ি খেয়ে নিয়েছিলাম। আর এই যে ট্রেনটা দেখছো, এটা আমরা রিজার্ভেশন মানে এমনি বসে যাওয়ার সিটিং যেটা রিজার্ভেশন হয় সেটা করে নিয়েছিলাম একদম মালদা টাউন পর্যন্ত। তো এই যে এখানে একটা দেখো দারুণ বাবু গান করছিল, খুব সুন্দর গানটা তিনি করেছিলেন, এবং পাশ দিয়ে একটা ট্রেনও পাস হচ্ছিল। তো দেখো দুটো ট্রেনের খুব সুন্দর একটা কম্বিনেশন এখানে তৈরি হয়েছিল। আমি কেন বাদ যাবো, আমিও এসেছিলাম। আর এই যে ফারাক্কার, আর আমাদের সবথেকে মেন উদ্দেশ্য ছিল ফারাক্কা ব্যারেজটাকে ক্যাপচার করা, তার যে গেট, তার যে 109টা গেট রয়েছে সেটারও ক্যাপচার করা। তবে ওটা কিন্তু অতটাও সম্ভব নয়, যেহেতু ট্রেন একটা চলন্ত ট্রেন চলছে, এবং সেটার থেকে গেট ক্যাপচার করতে গেলে খুব ভালোভাবে দেখা। এবং তারপরে আমরা 10টা নাগাদ আমাদের যে মালদা বাড়ি রয়েছে তাতে আমরা পৌঁছে গেছিলাম। এবং এই মালদা বাড়ির পিছনে এই যে একটা ছোট্ট বাড়িতে দেখো খুব সুন্দর একটা পেঁপে গাছ লাগানো না, রয়েছে, জেঠি এবং বলছে না রাতে তারপরে খিচিবিচি হবে, বিয়ের ওই যে জন্য আমি দিনে ডেকে ছোট নিয়েছি। ছোট রিচুয়াল সেগুলো কিন্তু স্টার্ট হয়ে যায়, এবং ছেলের বাড়ির থেকে তাদের যে জিনিসপত্র বাক্সর মধ্যে যে আসে, বাক্স সাজ বলে যেটাকে, তো সেগুলো চলে আসে, এবং মেয়ের জন্য যে গয়না বা কিছু থাকে সেগুলোও নিয়ে আসে, এবং সেগুলো দিয়ে যে রিচুয়ালসগুলো হয় সেগুলো কিন্তু শুরু হতে থাকে। এবং তারপরে দিদি আস্তে আস্তে আমাদের যে বোন তাকে নিয়ে আসে ভেতর থেকে, এবং যে রিচুয়ালসগুলো হয় সেগুলো পুরো হতে থাকে। আর এতজন মানুষ রয়েছে, সবার তো পা ছুঁয়ে প্রণাম করাটা সম্ভব নয়, সেই জন্য দূর থেকে সবাইকে হাত জোড় করে নমস্কার করে প্রণাম করে নিতে হয়। এবং এখানে আমাদের যে ক্যামেরাম্যান দাদাগুলো কিন্তু রেডি ফটোশ্যুট করার জন্য, আর আমি ক্যামেরা ওম্যান দিদি তোমাদের অবশ্যই ভ্লগ ক্যাপচার করার জন্য আমি অবশ্যই তোমাদের সামনে আমি আছি, এবং তোমাদের সাথে ভ্লগগুলো আমি অবশ্যই শেয়ার করব, যেগুলো আমরা দেখে এনজয় করছি তোমরাও দেখে এনজয় করো, এবং আমাকে লাইক কমেন্ট করো, সাপোর্ট করো, তবেই তো ভিডিওগুলো তোমরা আরও সুন্দরভাবে দেখতে পারবে, সেটা হিন্দি ল্যাঙ্গুয়েজে হোক বা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে। তোমাদের এনজয়মেন্টটাই হচ্ছে আমার কাছে সব থেকে বড় ব্যাপার। তো এই যে দেখো, এটা হচ্ছে আমার বোনের যে শ্বশুর ছিল তিনি ছিলেন, এবং তারপরে যে রিচুয়ালসগুলো হয় সেগুলো হতে থাকে, এবং আমরা সব বোনরা মা জেঠিমারা মিলে ওখানে বসে সেগুলো দেখছিলাম। এবং তারপরে আমার বড় জেঠি, জেঠু তো আসেনি, বড় জেঠি এখানে আশীর্বাদ করেন, মেজো জেঠি মা সকলে মিলে একটা এখানে ছবির ফটোশ্যুট হয়, মানে পুরো পরিবার সমেত, জেঠু সকলে মিলেই। তো দেখো তোমরা খুব সুন্দরভাবে দেখতে থাকো, এবং ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তোমাদের সাথে তো আমি এই যে ফটো ভিডিওগুলো দেখালাম, মানে পুরো ফ্যামিলির সাথে। তারপরে এই যে এখানে জামাইবাবুকে দেখছেন আপনারা সকলে, জামাইবাবু কিন্তু এখানে শঙ্খ বাজানোর চেষ্টা করছিল, আর আমার জেঠিদের শঙ্খটা সকলে বাজাতে পারে না। তারপরে এই যে জিজু, আর এখানে তো ওখানে জিজু, আর এখানে আমার
হাজব্যান্ড আসার কারণ হচ্ছে আশীর্বাদ করে যারাই হচ্ছে জুয়ের আঁচলের মধ্যে টাকা দিচ্ছিল তাদের সেই টাকাগুলো কিন্তু তারা কেড়ে নিয়ে, মানে মজার ছলে কেড়ে নিয়ে আর কি মজা করছিল। তো তারপরে কিন্তু এখানে জিজু শালি সকলে ফটোশ্যুট হয়ে যায় এবং তারপরে জেঠিদের এখানে মালদার একটা বিয়ের রিচুয়ালসে যে খই ভাজতে ভাজতে নাকি এখানে যে উনুনটা জ্বালানো হয় খই ভাজার জন্য সেটা নাকি নিভিয়ে দিতে হয়। তো এটা হচ্ছে মালদার মানে লোকাল যে বিয়ের একটা রিচুয়াল সেটা নাকি এখানে পালন করা হয়। আমাদের এইদিকে মুর্শিদাবাদের আমাদের এদিকে এটা কিন্তু হয় না, মানে বলে যে এই উনুনটা যখন জ্বলে এটাকে জ্বালিয়ে রাখতে হয় এবং তাড়াতাড়ি খইটা ভেজে নিতে হয়। তো ওটাও খুব মজার বিষয় হয়েছিল। তারপরে এই যে আরেকটা জেঠিদের এখানের রিচুয়াল, সেটা হচ্ছে মাথায় যেগুলো নিয়ে যে মেয়ের মা হয় সে অন্যের বাড়িতে হচ্ছে একটা ঘড়ার একটা হাঁড়ি টাইপের রাখা থাকে, সেটা নিয়ে আসতে হয় এবং সেইটা এই যে এখানে একটা কাকিমা আমাদের বাড়িতে রাখা ছিল এবং সেইটাই ওই কাকিমা যে হাঁড়িটা এটা বানিয়েছেন ওনার সাথে মানে পারমিশন নিয়ে আমার জেঠি এগুলোকে নিয়ে বাড়ি যাবেন। তো ওই জন্যই প্রথমে ওই যে আমাদের যেরকম ইয়ে হয়েছিল প্যান্ট পার্টি হয়েছিল সেটা সমেত বাজিয়ে আমরা গেছিলাম। তারই কিছুক্ষণ পরে এই যে রিচুয়ালসগুলো এই যে মণ্ডপের পাশে ঘুরে এই রিচুয়ালসগুলোকে সারার পরেই আমরা জল সইতে যাওয়ার জন্য এই যে বেরিয়ে পড়েছিলাম। কারণ বিয়েটা ছিল খুব সন্ধ্যার রাতের মধ্যেই, সেই জন্য তাড়াহুড়ো করে সমস্ত কাজগুলো সেরে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম জলস্বস্তিতে যাওয়ার উদ্দেশ্যে। এবং এই যে ছোটোবেলায় আগে খুব আসতাম আমাদের মালদার বাড়িতে পুজোর সময়, প্রত্যেকবার পুজোর সময় আমার বাবা নিয়ে যেত আমাদেরকে মালদা বাড়িতে, তখন আমরা এগুলো খুব ঘুরতাম। এবং আমি এই যে প্রথম আমার জেঠির মেয়ের বিয়েতে গেলাম প্রায় 9 বছর পর আমি হচ্ছে মালদা বাড়িতে গেলাম। তো বেশ ভালো লাগছিলো চেনাশোনা সেই জায়গাগুলো আবার নতুন করে দেখতে। তো আমি ভাবলাম যে আমি একাই দেখলে হবে, এগুলো তোমাদের সাথেও তো শেয়ার করতে হবে, সেই জন্য এই ভিডিওটা আর কি বানানো। এবং তোমাদেরকেও আমি দেখাতে চাই যে দেখো আমাদের মালদা বাড়িতে কতটা এনজয়মেন্ট হয় এবং ছোটোতে আমরা খুব এনজয় করেছি। আর এটা হচ্ছে ময়ূরাক্ষী নদী, যেটা আমাদের মালদা বাড়ির এই জায়গাটা দিয়ে বয়ে যায়। তো এখানেই যখন কোনো মানুষ মারা যায় তো এই যে গঙ্গার মতো ভেবে এখানেই কিন্তু জ্বালানো হয় এবং তাদের মানে বিসর্জন করা হয়। আর এখানে ঠাকুর বিসর্জন, বিয়ের জন্য জল ভরতে যাওয়া সব কিছুই এখানেই হয়। তো খুব ভালো লাগছিল আশপাশটা দেখে। তারপর এই যে জল ভরতে যাওয়ার জন্য আমরা নিচে যাচ্ছিলাম, এই যে গঙ্গার নদীর নিচে এই দিক দিয়ে গিয়ে আমরা জল ভরবো এবং জল ভরতে যাওয়ার আগে নদীকে যে নেমন্ত্রণ করতে হয় সেগুলো করছিল। আর এই যে সামনে এই ঠাকুর বাড়িটা দেখছো, আগে আমরা ওই দিকে স্নান করতে আসতাম, কারণ ওদিকে রাস্তাটা বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের এদিকে আসতে হয়েছিল। তো ওই যে আমার জেঠি আর দিদি আর বড় জেঠি মিলে এই যে নদীকে যে নেমন্ত্রণটা করতে হয় সেটা করছিল। আর সকলেই আমরা উপরে ছিলাম। তারপর অনেক ফটোশ্যুট, ভিডিও শ্যুট এইসবগুলো হলো এবং আমিও কিছুটা ভিডিও শ্যুট করে নিলাম আমার প্রিয় প্রিয় দর্শক যারা রয়েছে তাদেরকে দেখানোর জন্য। তো অবশ্যই পুরো ভিডিওটা তোমরা এন্ড পর্যন্ত দেখো এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো দেখো তোমাদের কেমন লাগে। তো এই যে দেখো এবার হচ্ছে আমরা উপর দিয়ে গিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে চলে এলাম। আর এখানে যে ডান্সগুলো দেখছো আমাকে এত তাড়াতাড়ি দেওয়ার কারণ হচ্ছে এখানে প্রায় 15 মিনিটের একটা ডান্স ভিডিও ক্লিপ ছিল, একটা নয় অনেকগুলো গানেই কিন্তু 15 মিনিট ধরে এখানে ডান্স করেছে। এই যে এত ভিডিও কি আর এর মধ্যে নেওয়া যায়, প্রচুর লোড হয়ে যাচ্ছিলো ফোনের মধ্যে। তো সেই জন্য আমাকে ভিডিওটা স্পিডটা একটু বাড়াতে হয়েছিল। তো এখানে সব শালিগণদের নিয়ে আমার হাজব্যান্ড এখানে খুব এনজয় করে ডান্স করছিল। তো এই যে দেখো সবাই হলুদ হলুদ পোশাক পরেছিল আর আমি এখানে একটা রেড পরে নিয়েছিলাম একটা স্যুট টাইপের। তো এখানে সবাই নাগিন ডান্স করছিল। তোমাদের সাথে তো আর গানগুলো আমি শেয়ার করতে পারবো না, কারণ গানগুলো যদি আমি শেয়ার করি তাহলে আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক এসে যাবে। তো সেই জন্য এই যে আমার ভয়েস দিয়েই তোমরা চালিয়ে নাও। তো কেমন লাগছে তোমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানিও। তো এখানে দেখো সব নাগিনগুলো মনে হচ্ছে যেন গুফা থেকে বের হয়ে এসেছিলো আর এখানে নাগিন ডান্স শুরু হয়েছিল।
তো এখানে বেশ ভালো এনজয় হয়েছে। তো আমি তো অতটা নাচতে জানি না। তো আমিও একটুখানি নেচেছিলাম। আর এই যে আমাদের তারপর বাড়ি ফিরে আসার পর এখানে অ্যা একটা কি যেন গান, নয়না একটা কিছু আছে, ওই গানটা এখানে ডান্স হচ্ছিল। তো এখানে কিন্তু ডান্সগুলো সবার খুব ভালোই হয়েছে। এবার আমাকে এই ক্লিপটাও তাড়াতাড়ি করে দিতে হয়েছে। তার কারণ একটাই, কারণ প্রত্যেকটা ডান্স এখানে প্রায় ৫ থেকে ৬ মিনিটের উপরে ছিল। সেই জন্য আমাকে ক্লিপটা যাতে বড় না হয়ে যায়, ভিডিওটা যাতে অনেকটা লং না হয়ে যায়, সেই জন্যই আমাকে ভিডিওগুলোকে এরমভাবে স্পিড দিতে হয়েছিল। তো তোমরা সকলে ভিডিওগুলো অবশ্যই দেখো এবং প্রত্যেকটা ভিডিওতে তোমরা তোমাদের মন মতো ভালো কমেন্ট করো। তো তারপরে একটা অন্য রিচুয়ালস ছিল, যেটা হচ্ছে জেঠিদের হচ্ছে জামাই বরণ, মানে এখানে যতগুলো জামাই আছে তাদেরকে বরণ করতে হবে। তো তার মধ্যে মনার পাপাও ছিল। তো এই যে মনার পাপার প্রথম এটা জামাই বরণ ছিল, তো ওকে কীভাবে করতে হয় সেটা ও জানতো না। তারপর আমি তাকে বলে দিলাম এবং পণ্ডিত মশাইও বলছিল। তো এখানে তারপর আমার জেঠু ওকে বরণ করে নিল এবং তারপরে আমরা এই যে সপ্তর্ষি, যেটা বিয়েটা আসার পর মানে বরের চারিদিকে ঘোরাতে হয়, যেটা জ্বালিয়ে, সেটা আমি, আমার বড় জেঠি আর মা মিলে বানাচ্ছিলাম। তো এগুলো বানিয়ে আমাদের রেডি হয়ে গেছিলো, তবে কিছু একটা কারণবশত সেই রিচুয়ালসটা আর কি পূরণ করা হয়নি। এখানে বিয়ে আসার আগে আমরা কেউ রেডি হতে পারিনি এই কাজটা করার জন্য। তো বেশ ভালোভাবে এগুলো বানিয়ে নিয়েছিলাম। আমি তো প্রথমবার ট্রাই করলাম, বেশ ভালোই বানিয়েছিলাম। চলো, একটা জিনিস তো শেখা হলো। তো তারপরে এই যে দেখো, এই যে দেখো এখানে বিয়ে এসে গেছিলো, মানে বর এখানে গাড়িতে করে ঢুকে গেছিলো। তো সেই জন্য এখানে পটাকাগুলো ফাটানো হচ্ছিলো, মানে এই যে বিয়ে ঢোকার আগে যে পটাকাগুলো ফাটানো হয় সেগুলো। তো এটা ছিল হচ্ছে বিয়ের বরের গাড়িটা। তো যে রাস্তাটা হচ্ছে বেশ বড়ই ছিল, কিন্তু চারিদিকে অনেকগুলো বাইক, গাড়ি এইসব লাগানোর কারণে, দাঁড়িয়ে থাকার কারণে গাড়ি ঢুকতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো। তো সেইভাবে কোনো প্রবলেমও হয়নি, আবার হয়েছেও বলতে পারো। তো এইভাবে ভালোভাবে গাড়িটা ভিতরে ঢুকে যাচ্ছিলো এবং তারপরে মন্দিরের মধ্যে গাড়িটাকে লাগিয়ে তারপরে তখন যে আমাদের জামাই, তাকে নিয়ে আসা হয় আমাদের বাড়ির সামনে। তারপরে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই যে এটা নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে একটা ফলের ডালা ছিল। মানে এর মধ্যে সমস্ত রকমের ফল, কলা এসব রাখা ছিল। পরে আমরা দেখেছিলাম, আমরা প্রথমে বুঝতে পারিনি। এবং তারপরে এই যে আমাদের জামাইকে মন্দিরের মধ্যে খই টই ছিটিয়ে যে বরণটা করা, সেটা করা হয়েছিল। তারপরে আমাদের বাড়ির সামনে আমার বড় জেঠি, মেজো জেঠি এবং মা সকলে মিলে জামাইকে বরণ করে নিয়েছিল। আর তোমরা এখানে হয়তো ভাববে যে জামাই মুখের মধ্যে রুমাল কেন দিয়ে আছে? আসলে ওর একটুখানি অ্যালার্জি টাইপের ছিল, সেই জন্য মুখের মধ্যে ও রুমাল দিয়েছিল। তো সেসব কথা বাদ দাও, তো তোমরা দেখতে থাকো আগে কিভাবে কি হয়। তো আমি এখানে তোমাদের সাথে কোনো টিউনও অ্যাড করতে পারছি না, যাতে করে তোমাদের সাথে কোনো সিনেমাটিক শর্ট দিতে পারি। তো এইভাবে তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা অবধি আমার বকবক শুনতেই হবে, কারণ আমার বকবক ছাড়া এই ভিডিওটার মধ্যে কোনো ইন্টারেস্টিং তোমরা সাউন্ড শুনতেই পারবে না। তো তারপরে এই যে আমার বড় জিজু এখানে আমাদের ছোট জামাইকে কোলে নিয়ে এরমভাবে নাচ করাচ্ছিল, আর আমার হাজব্যান্ডও এখানে একটুখানি হাত তুলে নাচ করছিল। আসলে এরকম করতে হয় আর কি, মানে ইয়ার্কি বা একটা বলতে পারো যে মজার জন্য এরকম করে। তো এখানে ওকে নিয়েও একটুখানি ওরা নাচ করছিল।